আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সজীব রায়হান, শিশু বিশেষজ্ঞ। তো যেহেতু আমি শিশুদের স্বাস্থ্য নিয়ে বেশিরভাগ কাজ করি এবং এই সময়টায় যেটা আমরা জানলাম যে প্রচণ্ড তাপদাহের কারণে শিশুরা কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হচ্ছে চারদিক দিয়ে এবং জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশিরভাগ। তো আমরা এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আমাদের অভিভাবকদের করার আছে সেটা হচ্ছে বাচ্চাকে ঘন ঘন খুব তরল খাবার খাওয়ানো এবং বাচ্চারা যাতে খেলাধুলা হোক বা অন্য কোনো কারণে হোক রোদ্রের মধ্যে বেশিক্ষণ না যায়। কেননা হিট স্ট্রোক নামে যা হচ্ছে সেটা কিন্তু বড়দের সাথে সাথে একদম ছোট বাচ্চারাও আক্রান্ত হতে পারে, যা হচ্ছে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে বাড়ির বাচ্চাদের পাশাপাশি যারা বৃদ্ধ এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদেরও কিন্তু স্বাস্থ্য সেবার দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। যেমন হচ্ছে প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়া, শরীরের ঘরের টেম্পারেচারটা মেইনটেইন করা এবং প্রয়োজন হলে বাতাসের দরজা জানালা খুলে দিয়ে ভেন্টিলেশনটা ভালো ব্যবস্থা করা। এবং আরেকটা জিনিস হচ্ছে তীব্র দাবদাহের কারণে এই সময় কিন্তু পানিবাহিত রোগ এবং খাবারে সংক্রামক যে রোগগুলো খাবারের মাধ্যমে সংক্রামিত হয় সেগুলো কিন্তু বেড়ে যায়। যেমন টাইফয়েড, জন্ডিস, তারপর হচ্ছে আপনার ডায়রিয়া। তো আমরা যদি পানি ভালোমতো ফুটিয়ে তারপরে পান করি এবং পচা বাসি খাবার না খাই, তাহলে কিন্তু আমাদের এইসব আম সংক্রামক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আর সর্বোপরি যেটা করতে হবে স্বাস্থ্য সচেতনতা। যেমন হ্যান্ড ওয়াশিং করা, খাবার খাওয়ার আগে, তারপরে ওয়াশরুমে যাওয়ার পর, হওয়ার পর ভালোমতো যদি আমরা হ্যান্ড ওয়াশিংটা করি তাহলে কিন্তু ভাইরাসজনিত অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। অর্থাৎ সর্বোপরি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং খাবার তৈরি এবং বিতরণের যে ব্যবস্থাপনা সেটা আমাদের উন্নতি করতে হবে। সেটা বাচ্চা হোক, বৃদ্ধ হোক, অন্যান্য সবার ক্ষেত্রে। নবজাতকদের যেটা এই সময়টায় বেশি হয়, এটা ভাইরাসজনিত নিউমোনিয়া সংক্রমণটা খুব বেশি হয়। সেটার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। অর্থাৎ বাচ্চা ধরার আগে এবং বাচ্চাকে খাওয়ানোর সময় আমরা যাতে প্রপারলি হাতটা আমরা অভিভাবক যারা আছি তারা ভালোমতো ধুই এবং ঘরের যে তাপমাত্রাটা, অর্থাৎ অনেক সময় দরজা জানালা বন্ধ করে রাখলে ঘরে একটা ভ্যাপসা একটা গরমের তৈরি হয়। এতে করে কিন্তু রোগ জীবাণু সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আমরা যদি দরজা জানালা নিয়মিত খোলা রাখি, বাতাসের ভেন্টিলেশনটা ঠিকমতো রাখি এবং বাচ্চাকে নিয়মিত আপনার গোসল করাই, তার পানি কতটুক খাচ্ছে বাচ্চা এই দিকে খেয়াল রাখি, তাইলে কিন্তু এবং পানিটা যাতে দূষিত না হয়, ফুটানো পানি ঠান্ডা করে যাতে আমরা খাই, এদিকে যদি খেয়াল রাখি তাহলে কিন্তু শুধু শিশু না, নবজাতকের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা খেয়াল রাখতে পারবো। এবং এই সময়টা দেখতে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, নবজাতকরা কিন্তু দেখা যায় যে প্রচণ্ড অনেক সময় ঘামে এবং ঘামজনিত কারণে এক ধরনের ঠান্ডা লাগে, ভাইরাল ফিভার, রাইনাইটিস। এইটার জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে শিশু যদি বেশি ঘেমে যায় তাহলে কিছুক্ষণ পর পর শিশুর শরীরটা মুছিয়ে দেয়। যদি আমরা এই জিনিসটা করতে পারি তাহলে কিন্তু অনেক সময় বাচ্চার ঠান্ডা, সর্দির সংক্রমণের হাত থেকে বাচ্চা মুক্তি পেতে পারে।